হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। পেঁয়াজ দেখুন, আপনারা লাস্ট শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটা। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি আমি পেঁয়াজি ছাঁকবো। পেঁয়াজির জন্য একটু এই উপকরণগুলো নিয়েছি। এইটুকু পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটাও 300 গ্রাম মতন হবে। তার সঙ্গে 200 গ্রাম বেসন দেবো, একটু কাঁচা লঙ্কা। বেসন কম দেবেন আপনারা করলে, পেঁয়াজটা একটু বেশি করে দেবেন, দিলে পেঁয়াজটা খেতে খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি কেটে ফেলছি। দেখুন, পেঁয়াজ কেটে ফেলেছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার লঙ্কাগুলো কেটে নেব। লঙ্কাগুলো এইভাবে এইভাবে কাটতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে কাটতে হবে লঙ্কাগুলো। দেখুন বন্ধুরা, এই লঙ্কা পেঁয়াজ সব কেটে ফেলেছি। এবার এখানে একটুখানি লবণ দেব, আর লবণ পরে দেব। একটু লবণ দিয়ে এটাকে ভালো করে হাতে চটকে নেব। ভালো করে এরকম করে ভালো করে চটকে নেব, পেঁয়াজটাতে নরম হয়ে যায়। লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি, ভালো করে চটকে নিয়েছি। দেখুন পেঁয়াজটা কত সুন্দর হয়ে গেছে, পাপড়িগুলো খুলে গেছে, কত সুন্দর। দেখুন, এবার আসুন বন্ধুরা, বেসনটা চালিয়ে নিই। দেখুন বন্ধুরা, বেসন নিয়ে নিয়েছি, 200 গ্রাম বেসন নিয়ে নিয়েছি আমি। এবার এটাকে আমি চালিয়ে নেব, পোকা যদি থাকে তাই আমি চালিয়ে নিচ্ছি। বেসনটা চালিয়ে নিয়েছি। এবার আমি এতে মাখিয়ে নেবো পেঁয়াজ। ওই পেঁয়াজের সঙ্গে বেসনটা সব ঢেলে মাখিয়ে নেব। এতে আবার একটু লবণ দেবো, যেহেতু পেঁয়াজ মাখানোর সময় লবণ একটু দিয়েছিলাম, তাই এতে পরিমাণ মতন লবণটা দিলাম। দেখুন বন্ধুরা, এটা জল দিয়ে মাখিয়ে নেব। শুকনো করে মাখাতে হবে, যাতে দেখবেন বেশি জল না হয়। শুকনো করে মাখালে তবে গিয়ে পেঁয়াজটা খুব ভালো হয়। দেখুন দেখুন বন্ধুরা, এই শুকনো করে মাখিয়ে নিচ্ছি। এরকমভাবে আপনারা মাখাবেন শুকনো করে। এবার দেখুন, পেঁয়াজটা ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এবার রিফাইন তেলটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়েছে। গ্যাসটা কমিয়ে রেখে তারপরে গ্যাসটা কমিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এরকম এরকম কম কম করে হাত ঝেড়ে ঝেড়ে ফেলতে হবে। এরকম ওইরকম করে ফেলতে হবে। দেখুন, আপনার দেখুন বন্ধুরা, ওইরকম কিন্তু হাতটা ঝেড়ে ঝেড়ে ফেলতে হবে। ওইরকম করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওইরকম করে ছাড়তে হবে। পেঁয়াজি ছাঁকার জন্য কোনো ভালো শেপ দরকার নেই, ওইরকম করে ফেলতে হবে। তেলে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাসটা বাড়াবো না, মিডিয়াম ফ্লেমে রাখবো। একটু খুন্তি দিয়ে একটু নাড়াচড়া করে নেবো, নাহলে পুড়ে যাবে। এবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজিটা হয়ে গেছে। এবার তুলে নেব। বন্ধুরা, এতে আমি হলুদ দিইনি বলে কালার আসেনি। আমি এখন হলুদ দেবো, সরি বন্ধুরা, ভুলে হলুদ দিইনি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একটু হলুদটা দিইনি, এখন হলুদটা দিয়ে রাখে নেব, কালার আসেনি, ভুলে দিইনি। বন্ধুরা, একটু হলুদ দিয়ে দিয়েছি, ভালো মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, হলুদ দিতে একটু কালার এলো, আমি ভুলে হলুদ দিয়েছিলাম না। আমার পেঁয়াজি কত সুন্দর হয়েছে, দেখুন কত মচমচে। দেখুন বন্ধুরা, মচমচে একটা ভেঙে দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে, কত সুন্দর মচমচে। দেখুন, আপনারাও এরকম করে খাবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা,
আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই বন্ধুরা, আসছি, পরের ভিডিওতে দেখা হবে।